গত বছরই মুখ্যমন্ত্রী স্পেন সফরে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার মহারাজ। এবং মুখ্যমন্ত্রীর সাথে স্পেন সফরে গিয়ে রীতিমতো বড় ঘোষণা করেছিলেন শালবনীতে ইস্পাত কারখানা নিয়ে। শালবনীতে ইস্পাত কারখানা করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার মহারাজ। কিন্তু সেই ইস্পাত কারখানা এখনো পর্যন্ত শুরু হয়নি। তা নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। যে ঘোষণাটা স্পেনে গিয়ে করলেন, সেই ইস্পাত কারখানার কি খবর? কেন এখনো শুরু হলো না সৌরভের ইস্পাত কারখানা? তাহলে কি শালবনীতে ইস্পাত কারখানা হবে না মহারাজের? এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে এবং এই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্বকে বাংলার মহারাজকে কটাক্ষ করতে চাচ্ছে না বিরোধীরা, বিশেষ করে বিজেপি। আর তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার মহারাজের ইস্পাত কারখানা নিয়ে বড় খবর। শালবনীতে হচ্ছে না সৌরভের ইস্পাত কারখানা, শালবনীতে বাতিল সৌরভের ইস্পাত কারখানা, এমনই কিন্তু খবরে তুমুল শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোথায় হবে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা? এই নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। কখনো শোনা গিয়েছিল শালবনী, কখনো গড়বেতা। তবে এবার জানা যাচ্ছে সৌরভদের প্রস্তাবিত ইস্পাত কারখানা গড়তে চলেছে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোডের ডুকির বুকে। জেলার শিল্পমহলে কান পাতলি শোনা যাচ্ছে দাদার ইস্পাত কারখানার কথা। সূত্রের খবর, এখন থেকে 1.5-2 বছর লাগতে পারে কারখানা সম্পূর্ণরূপে তৈরি করতে। প্রায় 450 একর জমি রয়েছে সেখানে, আর তার থেকে প্রায় 350 একর শিল্পোন্নয়ন নিগমকে লিজে দিয়েছে রাজ্য সরকার সৌরভদের ইস্পাত কারখানা তৈরির জন্য। তা দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাদ্রিদ সফরে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলায় একটি ইস্পাত কারখানা গড়ে তুলবেন বলে ঘোষণা করেছিলেন। এরপর থেকেই কোথায় সেই কারখানা হবে সেই নিয়ে জোরদার জল্পনা চলছিল। এবার এক সময় যেখানে ফিল্ম সিটির উদ্বোধন করেছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান, সেখানেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা গড়ে উঠবে বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে লগ্নি হতে পারে প্রায় 3,000 কোটি টাকা। এই বিষয়ে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু জানান, ডুকিতে কারখানা হবে বলে শুনেছি। শালবনীতে বড় ইস্পাত কারখানা হওয়ার কথা থাকলেও তা হয়নি। পাশে চন্দ্রকোনা রোডের ডুকিতে কারখানা তৈরি হলে বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে, ভালোই হবে। প্রসঙ্গত, বাম আমলে ডুকিতে ফিল্ম সিটি গড়ে ওঠার কথা ছিল। 2008 সাল থেকে শুরু হয় জমি অধিগ্রহণ। নয়াবসত ও সাতবাঁকুড়া পঞ্চায়েতের 6টি মৌজা মিলিয়ে প্রায় 450 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই সময়ে। এরপর 2012 সালে প্রয়াগ ফিল্ম সিটির উদ্বোধন হয়। পরে আর্থিক কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার হন প্রয়াগ ফিল্ম সিটির 2 কর্ণধার বাসুদেব বাগচি ও তার ছেলে অভিক বাগচি। সেখানেই ফিল্ম সিটির সমাপ্তি। আর তার মধ্যেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বড় ঘোষণা করেছিলেন শালবনীতে গড়বেন ইস্পাত কারখানা, এবং এই ঘোষণাটা করেছিলেন স্পেনে গিয়ে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানা ঠিক কোথায় হবে তা নিয়ে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছিল, কারণ বেশ কয়েক মাস কেটে গেল, এখনো পর্যন্ত কোনো ইস্পাত কারখানা শুরুই হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আর এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা এবার হতে চলেছে শালবনীতে নয়, চন্দ্রকোনা রোডের ডুকিতে। জায়গাটি গড়বেতা 3 নম্বর ব্লকের মধ্যে পড়ে। আর সেই কারখানা তৈরির কাজ শুরু হতে আর বেশি দেরি নেই, খুব শীঘ্রই শুরু হচ্ছে বলে সূত্রের খবর। তবে স্পেনে সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন শালবনীতে ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে। সেই মতো আশায় বুক বেঁধেছিলেন শালবনীর বাসিন্দারা। এদিকে কবে কারখানার কাজ শুরু হবে তা নিয়ে নানা জল্পনা চলতে থাকে এলাকায়। কার্যত অধীর আগ্রহে মহারাজের শিল্পের জন্য অপেক্ষা করছিল শালবনী। কিন্তু মাসখানেক আগে সৌরভ জানিয়ে দেন শালবনীতে নয়, কারখানা গড়বেতায়। বিভিন্ন মহলের ধারণা শালবনীতে জমি পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল, কারণ সেখানে যে জমির কথা বলা হয়েছিল তা জিন্দালদের হাতেই রয়েছে। এরপরই নতুন জায়গায় জমি দেখার কাজ শুরু হয়। এবার জানা যাচ্ছে যে শালবনী কিংবা গড়বেতায় নয়, সৌরভদের শিল্প কারখানা হতে পারে চন্দ্রকোনা রোডে ডুকিতে। এদিকে এই জায়গায় একসময় ফিল্ম সিটির উদ্বোধন করেছিলেন শাহরুখ খান, কিন্তু সেসব হয়নি। এবার সেখানেই সৌরভের কারখানা হতে চলেছে। মাস দুয়েকের মধ্যেই সেই কাজ শুরু হবে। বিভিন্ন মহলের ধারণা কারখানা পুরোপুরি তৈরি হতে অন্তত 1.5 থেকে 2 বছর সময় লাগবে।
সব মিলিয়ে 3,000 কোটি টাকা বিনিয়োগ হবে। তবে জেলা প্রশাসন বা ভূমি দপ্তরের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এদিকে জেলার শিল্পমহল নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছে। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গেছে যে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু জানিয়েছেন, ঢুকিতে কারখানা হবে বলে জেনেছি। শালবনীতে বড় ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল, সেটা হয়নি। পাশে চন্দ্রকোনা রোডের ঢুকিতে কারখানা তৈরি হলে ভালোই হবে, বিপুল কর্মসংস্থান তৈরি হবে। বাস্তবিকই কারখানা মানেই কর্মসংস্থান, কারখানা মানেই একাধিক অনুসারী শিল্প। এলাকার ছবিটাই বদলে যাবে। ঢুকিত ইস্পাত কারখানা হলে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন। অবশেষে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজের শিল্প ইস্পাত কারখানা নিয়ে এলো বড় খবর। তবে কবে এই কারখানা শুরু হয় সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।